প্রত্যেকটা মসজিদে একটু যদি সভাপতি সাহেব ধোলা দেয় মসজিদে, সভাপতি সাহেব, ইমাম সাহেব, মসজিদে ধোলা ছিল, মসজিদের মুখ কর্নারে ঝুলছিল, এটা একটু নজর করে দেখিয়ে। বেশি কিছু করতে পারে না ইমাম সাহেব, তো আপনি যেমন বেশি কিছু ওখানে বলতে পারছেন না, কেন পারছেন না ইমাম সাহেব তাই, কিন্তু ওটাও বলা আপনার উচিত নয়, ওটা আপনাকেই করতে হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য যারা আছে সবাইকে ভাগ করে মসজিদের কাজ করতে হবে, ইমাম সাহেব নেবেন। এগুলো ইমামের মর্যাদা, ইমামের মান অনেক। ইমাম রাষ্ট্র চালাবে। আল্লামা দেওয়ান সাইদের একটা ওয়াজ আমরা শুনেছিলাম, শোনার কথা হচ্ছে, দেখার কথা, যে যিনি হবেন রাষ্ট্রপ্রধান তিনি হবেন সে এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম। ওই যোগ্যতা থাকা লাগে। একজন ইমামের মান অনেক বেশি, ইমামের মান অনেক বেশি। উনি রাষ্ট্র ক্ষমতা চালানোর ক্ষমতা রাখেন, ওকে দেওয়া আছে। কিন্তু আমরা আসি ইমামকে ওইভাবে ওই চোখে দেখি না। এটা আপনারা সবারই ভুল হচ্ছে। ওই যে আমি বলেছি যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন, এমনি বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষের আচার ব্যবহার সব জায়গাতে মানুষ ক্ষতিগ্রস্ত, সব জায়গাতেই মানুষ ঠকা পড়ে আছে, সব জায়গাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, উঠাতে বসাতে চলাতে বিরাতে সব জায়গাতে। এটা আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। কিসের এত ক্ষমতা, কিসের এত দাবক? আপনি মানুষ কি ছিলেন আর কি হয়েছেন আর কিভাবে এসেছেন, আপনার সৃষ্টি সম্পর্কে যদি আপনি একদম ভ্রমণ করেন, আপনি ছিলেন মাটি, তারপরে হলেন শুক্রকীট, তারপরে হলেন আপনার একটা মোটা, তারপরে হলেন একটা মাংসের মোটা, তারপরে আপনার হাত পা আকৃতি, তারপরে আপনাদের একটা মুখে রাখলো, তারপর আপনি পৃথিবী আজ আসলে উলঙ্গ হয়ে কত অসহায়। পৃথিবীতে আমি ভাবেন তো একটু চোখ বন্ধ করে যান, পৃথিবীতে যেদিন এসেছিলাম, প্রথম যেদিন এসেছিলাম আমার মায়ের পেট থেকে পৃথিবীতে আমি পা দিলাম, সেটা কি ছিল? কি আমার শক্তি ছিল, কি আমার ক্ষমতা ছিল, কি আমার দাম ছিল? কিচ্ছু ছিল না। একেবারে অসহায়। আমার অসহায় মানুষ হয়, আস্তে আস্তে বড় হয়, শক্তিশালী হয়, 10 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর যখন হয়, মানুষের কি দেওয়া, কি শক্তি, কিছু পরোয়াই করে না। তারপরে দেখেন 60 যখন অতিক্রম হলো, 70 যখন অতিক্রম হলো, 80 যখন অতিক্রম হলো, মানুষ আবার যেভাবে এসেছিল অসহায় হয়ে ওই অসহায়ত্বে আবার মানুষ মরে যায়। তারপরে তার মনে হয় আবার যখন কবরে দেওয়া হয় তখন যেভাবে উলঙ্গ এসেছিলেন ওভাবে দিয়ে দাও। আপনার সাথে কি কিছু যায়? দেখেছেন কেউ কোনোদিন যে আমার বাপের সাথে 10 লক্ষ টাকার চেক গেছে, 20 লক্ষ টাকার চেক গেছে, 10 বিঘা মাটির দলিল দস্তাবেজ যা ছিল দিয়ে দিচ্ছে আমার বাপকে, কোটি কোটি টাকা নিয়ে গেছে আমার বাপকে, এক অংশ দিয়ে দিচ্ছি? এরকম তো পৃথিবীতে কোথাও ঘটে। আর এত দাবক কিসের, এত ক্ষমতা কিসের দেখা? এই অহংকার, এই ক্ষমতা ক্ষমতায় কিচ্ছু নেই। মাটির মানুষ মাটির মতো আচরণ করে নরম হলে ঢুকে ফেলে চলে যান, ভালো হবে, ভালো হবে। ক্ষমতা করে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে মানুষকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়ে না। আপনি আমি সবাই, এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আমি কথা বলছি। আমি যে কথা বলছি শুধু আপনার জন্য এটা নয়, ওটা আমার জন্য। তাহলে যেহেতু আপনাকে আমাকে চলেই যেতে হবে, থাকবে না ক্ষমতা, থাকবে না ধন সম্পদের বাহাদুরি, তাহলে এত দাপট কিসের? দুনিয়াতে তো অনেক মানুষ আমরা দেখতে পাই, কারণ যদি একটা হাত প্যারালিসিস হয়ে যায়, একটা পা প্যারালিসিস হয়ে যায়, এই মানুষটা তো তখনই শেষ, অত অসহায় হয়ে যায়, আর একজন সহযোগিতা ছাড়া চলতে পারে না। তাহলে আপনি এত ক্ষমতা দেখার কিসের? আজ ক্ষমতা আছে, কালও থাকতে পারে। এছাড়া আমরা আহ্বান জানাই, মানুষের সাথে সদাচরণ করুন, ভালো আচরণ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকি কি জিনিস? সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল নেকি কোথায় পাবো, কোথায় গেলে নেকি পাওয়া যায়, কি করে গেলে নেকি পাওয়া যায়? তো আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে রাতের তাহাজ্জুদ ধরে নেকির কাজ, রমজান মাসের সিয়াম পালন করা হলো নেকির কাজ,
টাকা আছে হজ করবে নেকির কাজ। আল্লাহ তো এগুলো বলতো, আল্লাহ রাসূল এগুলো বলতে পারতেন। আল্লাহ রাসূল একবার কি বলে দিয়েছেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। আল বিররু হুসনুল খুলক এগুলো আমার বলার কথা নয়, নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কার আছে গো? খুঁজে পাওয়া যায় না। ভালো আচরণের অধিকারী হন, মানুষকে ভালোবাসতে শিখুন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন। আপনার ইহকালও ভালো হবে, আপনার পরকালও ভালো হবে। আল্লাহ রাসূল কোন জায়গায় আরো বলছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক, আল্লাহর সাথে ভালো প্রতিবেশী। আপনি যদি অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা আপনার আছে, সপ্তাহে 2 দিন গরুর গোশত কিনে 10 দিন মাছ কিনে খান, এরকম অনেক আপনার কোনো অভাব অভিযোগ নাই, কিন্তু আপনার প্রতিবেশী যদি খারাপ হয়, অত্যাচারী হয়, তাহলে আপনি সুখ শান্তি পাবেন না। এই জন্য আল্লাহ বলেছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক হলো ভালো প্রতিবেশী। তো ভালো প্রতিবেশী হলো ভালো আচরণ, ঘুরে ওখানে আসছে, ওই হাদিসে আসছে যে ভালো আচরণ জরুরি, ভালো আচরণ লাগবে। ভালো আচরণ ছাড়া ইহকালে মুক্তি পাওয়া যাবে না, ইহকালে আপনি শান্তি পাবেন না, আর পরকালে মুক্তি মিলবেই না। তাহলে আপনাকে আমাকে ভালো আচরণ করতে হবে। আমি আপনাদের আহ্বান জানাই, আপনারা ভালো আচরণের অধিকারী হওয়ার চেষ্টা করুন। সাথে সাথে কিছু কিছু দান খায়রাত করার চেষ্টা করবেন। দান ভিন্ন জিনিস। নামাজ পড়ে রোজা রেখে জান্নাত পাবেন এমন কথা করার কোথাও সরাসরি নেই, কিন্তু দান করে আপনি পাবেন জান্নাত। আর সাদকাত বুরহান, দান হচ্ছে দলিল।